নমস্কার, আমি শাশ্বতী আবার হাজির হয়েছি একটা ঝটপট রেসিপি নিয়ে। হ্যাঁ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বানাবো। ঠিকই ধরেছেন, আজকে আমি বানিয়ে দেখাবো চিলি মাশরুম, সেটাও সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। আমরা চাইনিজ খেতে অনেকেই ভালোবাসি, কিন্তু রান্নার ঝামেলার জন্য আর বাড়িতে সব সময় সমস্ত উপকরণ থাকে না বলে অনেকেই বানাতে চাই না। কিন্তু দেখুন, আজকে আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি ঝটপট একটা রান্না করে দেখাচ্ছি চিলি মাশরুম। এর জন্য আমি মাশরুমগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে মাশরুমগুলো সাইজ অনুযায়ী 2 টুকরো 3 টুকরো করে কেটে নিলাম। কাটার পরে এবার আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাও ঠিক চাইনিজ রান্নায় যেরকম ডাইস করে ক্যাপসিকাম কাটা হয়, সেভাবে আমি ক্যাপসিকামগুলোকেও এভাবে কেটে নিচ্ছি। 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ডাইস করে কেটে নিলাম এবং পরে পাপড়িগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। কাটা হয়ে গেছে আমার সমস্ত সবজিগুলো। এবার আমি মাশরুমটাকে একটু হালকা গরম জলে ব্লাঞ্চ করে নেব। এর মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার আমি কড়াতে 2 টেবিল চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম এবং 7-8 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবং 1.5 ইঞ্চির মতন আদার টুকরো আমি গ্রেট করে রেখেছি সেটা দিয়ে মাশরুমটাকে দিয়ে হালকা করে কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব। এবার দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। চাইনিজ রান্নায় কিন্তু কোনো কিছুই ভেজিটেবলগুলো ওভারকুক হয় না। এবার আমি দিচ্ছি 1/2 চামচ নুন, একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি, আমার কাছে সেজওয়ান সস ছিল, আমি 1 চামচ সেজওয়ান সস দিলাম। দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। সেজওয়ান সস যদি না থাকে এটা অনায়াসে স্কিপ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আমি সমস্ত সসগুলোকে এই ভেজিটেবলের সাথে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ফ্রাই করব। 4টে কাঁচা লঙ্কাকে আমি এরকম স্প্লিট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম এবং আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা আমি ওই সসের বাটিতে নিয়েছি বলে কালারটা এরকম হয়েছে। এবার আমি ওই ছোট বাটিটাতেই 1 বাটি একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে না, কত তাড়াতাড়ি। আপনারাও একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন।